বিয়েবাড়ি স্টাইলে চিকেন ভেজিটেবল রেসিপি আজকে শেয়ার করব তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুনাস কিচেন। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব অথেন্টিক বিয়েবাড়ির যে সবজির রেসিপিটা, সেটা নিয়ে চলে আসব। তো আমার ভিডিওটা দেখার আগে সবাই অবশ্যই আমার পেজটাকে একটা ফলো দিয়ে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 4 ধরনের সবজি নিয়ে নিয়েছি। যেহেতু এখন সবজির অতটা সিজন নেই, যা পেয়েছি তা এগুলোই নিয়েছি। যখন সবজির অনেক সিজন থাকবে তখন তোমরা 4-5 পদের একসাথে সবজি নিবে। প্রথমে আমি গাজর নিয়েছি, তারপরে এখানে পেঁপে নিয়েছি, আর লাকিলি ফুলকপি পেয়ে গিয়েছি। ফুলকপি উঠে গিয়েছে, যে তাও এই ছোট্ট একটা ফুলকপির দাম 80 টাকা। আর এই 80 টাকা দিয়ে একটা ছোট্ট ফুলকপি পেয়ে গিয়েছে, তো নিয়ে নিলাম। তারপর চিচিঙ্গা নিয়ে নিলাম। তো এগুলো দিয়েই আজকে সব এই সবজিগুলো রান্না করব। তো এগুলোকে ভালো করে কেটে ধুয়ে তারপর পরিষ্কার করে নিব, কারণ সবজিগুলোকে ভালো করে ক্লিন করতে হবে। তো সবজিগুলোকে ভালো করে ধুয়ে এক সাইডে রেখে দেবো। তো সবজিগুলোর জন্য আমি এখানে একটা আস্ত মুরগি নিয়ে নিয়েছি। এটা পুরোটা দিব না, এটা জাস্ট আমি বুকের সাইডটা নিব আর কি, আর লেগ পিসটা রেখে দিব এখানে। তারপর একটা পাতিল নিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। তেল দিয়ে এখানে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে এখন এখানে আমি এই মুরগির মাংসগুলোকে হালকা আদা রসুন তারপরে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এটা স্টকটা আলাদা করে রেখে দিয়েছিলাম। তো রেখে দিয়ে এই সবজিটা এখন এইটার ভিতরে দিয়ে দেবো। এখানে কয়েকটা এলাচি, 3-4টা এলাচি, 3-4টা দারচিনি দিয়ে 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর ভালো করে কষাতে হবে। কষালে এটার আদা রসুনের স্মেলটা জানি ভালো করে চলে যায়, সেই জন্য আর কি ভালো করে কষাতে হবে। কষালে এটা স্মেল চলে গেলে রান্নাটা খুব ভালো হবে। তো তারপরে লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। আর একদম অথেন্টিক বিয়েবাড়ির স্বাদ পেতে হলে অবশ্যই এখানে টেস্টিং সল্ট দিতে হবে। অনেকে বলবে যে টেস্টিং সল্ট খাবারের জন্য ভালো না, কিন্তু আমার অনেক কাস্টমারই বলে যে একদম বিয়েবাড়ির স্বাদ করে দিতে, তার জন্য তাদেরকে জিজ্ঞেস করি টেস্টিং সল্ট দিয়ে থাকি। তো তারপরে এখানে ধুয়ে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম। এখন এই সবজিগুলোকে ভালো করে কষানো লাগবে। সেই সবজির উপরে আমি যেই চিকেনগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ করা চিকেনগুলোকে শ্রেডেড করে নিয়েছিলাম, তো ওগুলো দিয়ে দিচ্ছি। তারপর কিছু 4 ভাগ করে নিয়েছিলাম পেঁয়াজ কুচি, ওগুলো দিয়ে দিলাম। আর হাফ কাপের মতো সয়া সস দিয়ে দিলাম। এটা অবশ্যই দিয়ে দিতে হবে, বিয়েবাড়ির শাহী যেই ভেজিটেবলটার মধ্যে এটা অবশ্যই দিতে হবে। আমি যা যা দেখাইছি সবই তোমাদের দিতে হবে যদি একদম বিয়েবাড়ির টেস্ট পেতে চাও। তো এখন ভালো করে সবজিগুলোকে আমি কষিয়ে নিব। তো এখানে অনেকে কি করে সবজিগুলোকে সিদ্ধ করে নেয়। সিদ্ধ না করে তোমরা যদি এইভাবে ট্রাই করে দেখো, এটার টেস্টটা অনেক মজা হয়, মানে খুবই ভালো হয়। এভাবে আমি যেভাবে করলাম এভাবে যদি তোমরা রান্না করে থাকো তাহলে বুঝতে পারবে এটার টেস্টটাই অন্য লেভেলের। তো এখন ভালো করে কষিয়ে নিব। আর যেই আমি চিকেনটা সিদ্ধ করে নিয়েছিলাম, এটার স্টকটা রেখে দিয়েছি, কারণ এটাই সবজির ভিতরে দিয়ে দিব। আমি আর এক্সট্রা পানি দিব না, কারণ চিকেনটা ভালো পরিমাণ পানি দিয়ে সিদ্ধ দিতে হয়। তো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ অবশ্যই ভালো করে কষাতে হবে। যে কোনো রান্না যত বেশি কষাবে এটার টেস্টটা অন্যরকম হয়। তো এখানে অল্প পরিমাণ 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিয়েছি। এটা লাস্টে দিবে, বেশি দিবে না, বেশি দিলে লালচা হয়ে যাবে। একদম 2 টেবিল চামচের মতো দিয়ে দিলেই হবে। তো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছে। এখন কিন্তু চুলার জালটা একদম হাই করে ভালো করে কষাতে হবে, কারণ ভালো করে না কষালে এটা টেস্ট আসবে না, সবজিটার টেস্ট। তো মুরগির মাংসটা আমি এই পানিটা দিয়েই সিদ্ধ করে নিয়েছিলাম। যে চিকেন স্টকটা রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দিব। এটা পুরোটা ঢেলে দিবে, কারণ এইটা মেন ইম্পর্টেন্ট জিনিস। এটা না দিলে সবজির অতটা টেস্ট হবে না। চিকেনের স্টকটা রেখে দিতে হবে। দিয়ে এখানে ঢেলে দিলাম। এখন বেশি কিছু না, ঢেকে দিয়ে সিদ্ধ করতে দিব সবজিগুলোকে, কারণ এই সবজিগুলো হালকা সিদ্ধ হতে হয়। কিন্তু বিয়েবাড়ির সবজিগুলো একটু ভালো করে সিদ্ধ না হলে খেতে ভালো লাগে না। চাইনিজ সবজিটা হালকা সিদ্ধ হলে সমস্যা হয় না। তো এখানে একটা মিশ্রণ তৈরি করে নিব। এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, তোমরা বেশি করে গুঁড়ো দুধ নিয়ে নিবা। তারপর 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এখন পানি দিয়ে গুলিয়ে নিব। এটা এই মিশ্রণটা সবার লাস্টে দিতে হয়।
এটা দিলে একদম অন্য লেভেলের একটা মজা লাগে খাবারটা। আর এখানে তোমরা আমি এখানে 2 টেবিল চামচের মতো কাজু বাদাম বাটাও দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো তোমরা কাজু বাদামটা অবশ্যই দিবা এটার ভিতরে। তারপর হচ্ছে লাস্টে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ঝাল জানি কম লাগে, একটু দেখতে ঘ্রাণ সুন্দর হয় আর দেখতে ভালো লাগে এই জন্য। তো কাঁচামরিচগুলো দিয়ে ভালো করে নিয়ে নিয়েছি। এখনই সবজিগুলোর ভিতরে হচ্ছে এই যে চিনি দিয়ে দিব, কারণ এই যে কোনো বিয়েবাড়ির আইটেমে অবশ্যই একটু চিনি দিতে হয়, তাহলে টেস্টটা অন্যরকম হয়ে যায়। তারপরে এই যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম এটা এখন আমি দিয়ে দিব, দিয়ে আর 5 মিনিটের মতো হচ্ছে রান্না করব, তাহলেই হয়ে যাবে আমাদের সবজি। এখানে আর বেশিক্ষণ রান্না করা যাবে না এই মিশ্রণটি দেওয়ার পরে, কারণ এটা অনেক ঘন হয়ে যাবে, তখন বেশি করলে আর মানে টেস্টটা ভালো থাকবে না। তো একটু নাড়াচাড়া করে 5 মিনিটের মতো। এখন এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ঘি। অবশ্যই ঘি দিতে হবে বিয়েবাড়ির ফ্লেভারটা পেতে হলে। তো এখানে 1/2 কাপের মতো আমি ঘি দিয়ে দিয়েছি। তো ঘি দিয়ে তারপর হচ্ছে জাস্ট 2 মিনিট নাড়াচাড়া করে এখন নামিয়ে নেব, হয়ে গেল আমার রেডি বিয়েবাড়ির একদম অথেন্টিক ফ্লেভারে বিয়েবাড়ির হচ্ছে এই চিকেন সবজিটা। তোমরা এটা কোনো অংশে বিয়েবাড়ির চেয়ে কম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই আমার ভিডিওতে একটা ফলো দিয়ে রাখবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।